এই যে ধরে এনেছি, আজ ইনি না থাকলে কিচ্ছু হতো না। এনার মতো গুণী মানুষ প্রতিবাদ করেছিলেন বলেই অডিটোরিয়ামের সমস্ত মানুষ প্রতিবাদ করার সাহস পেয়েছিল। মেয়েটার যোগ্য বিচার হওয়া উচিত ছিল জানেন, শেষটা অবশ্য তাই হয়েছে। কি হলো টুয়া? সত্যি একটা প্রতিযোগিতা তোমাকে এতটা আপসেট করে দিল? একটা প্রতিযোগিতাই তো ওদের মিলিয়ে দিল মণিমা। তুমি দেখছো না আজকে অনুরাগ আর মেঘলা কত কাছাকাছি চলে গেছে। ওদের পুরো পরিবার মেঘলাকে সাপোর্ট করছে। আমার আর কি রইলো বলো তো মণিমা, কি রইলো আর আমার? তুমি কিচ্ছু হারাওনি, তোমার যা ছিল সব থাকবে। না, আমি একটা কথা বুঝতে পারছি না, একটা প্রতিযোগিতায় হেরে গিয়ে তুমি যদি এতটা আঘাত পাবে, এটা কিন্তু আমি সত্যি ভাবতে পারিনি। তোমাকে আমি কি বলেছিলাম মা? আমি আছি, তোমার মণিমা আছে। আর জেঠুন? জেঠুন তো নেই মণিমা। ওই জেঠুনের অবস্থাটা দেখেছো? আমার বিরুদ্ধে গিয়ে আমার শত্রুর সাথে কথা বলছে। এই নাকি জেঠুন আমাকে ভালোবাসে। তোমার জেঠুনের ধর্ম তোমার জেঠুনের কাছে, আমার ধর্ম আমার কাছে। তুমি দেখেছিলে মণিমা, আর যখন প্রথমবার বিচারকদের জাজমেন্ট আমি ফার্স্ট হয়েছিলাম, তখন কিন্তু জেঠুন একটু আনন্দ পাইনি। তারপর যখন সবাই চ্যালেঞ্জ করলো, তখনও কিন্তু জেঠুন প্রতিবাদ করেনি। আর এখন যখন এই মেয়েটা ফার্স্ট হয়েছে, তারপর থেকেই আমি দেখতে পাচ্ছি জেঠুন ওই মেয়েটার কাছে কাছেই ঘুরে বেড়াচ্ছে। আমি যে জেঠুনের কেউ হই, সেটা জেঠুনকে দেখে বোঝাই যাচ্ছে না। মণিমা, অন্তত আজকের দিনটাতে যে আমার খারাপ লাগতে পারে, আমার কষ্ট হতে পারে, সেই বোধটুকু কি জেঠুন হারিয়ে ফেলেছে? তুমি এত জেঠুনকে নিয়ে মাথা ঘামাচ্ছ কেন বলো তো? চলো টুয়া, এখন কিন্তু যুদ্ধ একটা নয়, দুটো। একটা যুদ্ধ হলো তোমার সাথে মেঘলার, আর একটা যুদ্ধ হলো আমার সাথে তোমার জেঠুনের। আমিও দেখতে চাই যে আমার সংসারের থেকে তোমার জেঠুন কিভাবে আমার বিরুদ্ধে আচরণ করতে পারে, আমার নামে বলতে পারে, আমি সেটাও দেখে নেব। মণিমা, কি হলো? তুমি আবার কাঁদছো কেন? আচ্ছা, তোমার কাঁদার কি আছে টুয়া বলো তো? তুমিও কি ওর মতো লোভ দেখানো, অনুরাগকে ভোলানোর জন্য কাঁদছে? তোমার তো সেটা দরকার নেই, তোমার কাউকে ভোলাবার দরকার নেই। তোমার নিজের শক্তিতে স্ট্রং থাকো, অটল থাকো। আমি তো বলছি আর একটা কথা টুয়া, আমি তোমার চোখে আর জল দেখতে চাই না, আমি তোমার চোখে আগুন দেখতে চাই। সত্যিটা তো এখন ওদের কাছে মণিমা, আমার সত্যি তো কেউ দাম দেবে না। এই সত্যি তো অস্বীকার করা যাবে না টুয়া, যে বিয়ের পিড়ি থেকে তোমার স্বামী তোমাকে ছেড়ে উঠে চলে গেছে। আর আরেকটা সত্যির প্রমাণ তো আমার কাছে আছে, অনুরাগ নিজের হাতে তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। দেখো, এই দুটো সত্যি যে আমাদের ফেভারে আছে না, এটাই যথেষ্ট। বাকি কিছু থাক না থাক তাতে কিচ্ছু আসে যায় না। আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, যে কি করে তিনজন জাজই একই রকমের জাজমেন্ট দিতেন। কিছু মনে করবেন না চন্দনবাবু, আপনার মতো মানুষের এটা মানতে কষ্ট হবে, কিন্তু সত্যি করে বলুন তো, আপনি বুঝতে পারেননি? বুঝতে পারলেও মেনে নিতে পারছি, কিন্তু সেটাই তো সত্যি। কিছু মনে করবেন না অবিনাশ বাবু, হয়তো আপনার পরিবারের ওপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, তাই তাদের গতিবিধি পুরোটা জানা সম্ভব না। আমার ধারণা বিচারকদের টাকা খাওয়ানো হয়েছে।
শুধু তাই নয়, যেদিন মেঘলা 1 নম্বর থেকে 10 নম্বরে চলে গেল, সেদিন ওরা আমার সঙ্গে এঁটে উঠতে পারবে না বলে ওরকম একটা নোংরা খেলা খেলল। মেঘলা আমার আত্মীয়, এই সুবাদে আমাকে বিচারকের আসন থেকে বাদ দিয়ে দিল, নতুন করে বিচার। আর সেই বিচারেই মেঘলা 1 থেকে 10-এ চলে গেল। সেদিন যে দুজন বিচারকের আসনে ছিলেন, আমার বিশ্বাস আপনার স্ত্রী এবং কন্যা তাদেরও কিনে নিতে চেয়েছিল। আমি কি বলবো বলুন তো? ইনফ্যাক্ট আমার তো কিছু বলার নেই। আমার পরিবারের হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা ছাড়া আর তো কিছু। না, আপনি দুঃখ করবেন না দাদা, আপনার হাতে তো কিছু নেই। শেষ পর্যন্ত যে অনুরাগকে জামিনে ছাড়াতে পেরেছি, আর রবিনবাবুর কৃপায় এবং শৌর্যে যে আমার মেঘুয়া বুড়ি তার পজিশন ফিরে পেয়েছে, এটাই তো সবচেয়ে বড় আনন্দের কথা, তাই না? শুনছি নাকি আপনার স্ত্রী আর আপনার কন্যা কেস করছে। যেখানে যাক, যাই করুক, অনুরাগ যে মেঘলার স্বামী এই সত্যিটা সত্যিই থাকবে। আমিও মেঘলাকে ঠিক একই কথা বললাম স্যার। যে লড়াইটা শুরু হয়েছে তার শেষ আমি দেখে ছাড়ব। আর আজকে আমি সবার সামনে দাঁড়িয়ে প্রমিস করছি স্যার, এই লড়াইটা আমরাই জিতবো। আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা। আমি সর্বান্তকরণে চাই তুমি যেতো, কিন্তু অগ্নি কোথায়? ও বাবা মা তো বেরিয়ে গেলেন। আপনারা এবার তাহলে আমাকে বিদায় দিন। আমি আর কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো? হাসি কেমন? মেঘলা, হয়তো অনেক সময় আমি তোমার উপর ঠিক জাস্টিস করে উঠতে পারিনি। হয়তো অনেক সময় তোমাকে ছোট বড় অনেক কথা বলেছি, অনেক কথা যেগুলো হয়তো তোমার প্রাপ্য নয়। সেই কথাগুলো আমার কাছ থেকে তোমাকে শুনতে হয়েছে, কিন্তু আজ তুমি সবকিছুর জবাব দিয়ে দিয়েছো মেঘলা, সবকিছুর। আজ যদি আমি গানকে প্রাইজ না আনতে পারতাম, যদি ফার্স্ট না হতাম, তাহলে বোধহয় তুমি এই কথাগুলো আমাকে বলতে পারতে না, তাই না? আমি মানুষটার থেকেও আমার প্রাইজটা বড় হলো। একটা প্রাইজ তাহলে অনেক সম্পর্ক বদলে দিতে পারে, বলো? দেখো মেঘলা, আজকে আমি তোমাকে কিছু বলবো না, মানে আমি কিছু বলার জায়গাই নেই। কারণ ভুলটা আমি করেছি, আমি সেটা স্বীকার করছি। আর না, একটা প্রাইজ সবকিছু বদলে দেয় না, কিন্তু প্রাইজ পাওয়ার লড়াইটা যদি জানা থাকে, সেক্ষেত্রে ভেতরের ভাবনা চিন্তাগুলো ওলটপালট হয়ে যায়, যেরকম আমার ক্ষেত্রে হয়েছে। সবাই মিলে খুব মাথায় তোলা হচ্ছে মেঘলাকে, না? আর আমার বরটাকে দেখো, যারা আমাকে এত অপমান করে তাদের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, সব ভুলে গেছে এর মধ্যে, সব। আমি বুঝতে পারি না তোমার এত মাথা ঘামানোর কি দরকার। গানটা ভালো করেছে বলে সবাই মাথায় তুলে যাচ্ছে, কিন্তু ও এখনো বুঝতে পারছে না
এর দাম ওকে অন্যভাবে দিতে হবে। নদী